সন্ধে হলেই মন করে কিছু খাই খাই। আজকে এমন একটা খাবার রান্না করিয়েছি যেটা দেখলেই তোমাদের জিভে জল আসতে বাধ্য। এই খাবারটা হচ্ছে প্রত্যেকেরই একটা লোভনীয় খাবার, বিশেষ করে মেয়েদের। দেখলেই লোভ লাগবে। চলো প্লেটে এবার ঢেলে নিই। আজকে রান্না করিয়েছি ফুচকা। আর ফুচকার সাইজগুলো দেখো একবার, কত বড় বড় সাইজের ফুচকা। এই ফুচকাগুলো আনা করিয়েছি রাজবাড়ি মোড় থেকে। আমাদের এখানে 10 টাকায় ফুচকা দেয় মাত্র 4 পিস। আর তোমাদের ওখানে 10 টাকায় কয় পিস ফুচকা দেয়? তারপর এখানে রয়েছে আলু মাখা। যাই বলো তাই বলো, আলু মাখাতে একটু পেঁয়াজ না দিলে ঠিক ভালো লাগে না। পেঁয়াজ না দিলে ফুচকাটার কোনো টেস্টই হয় না। আজকে ফুচকা আনা করিয়েছি, খুব ভালো কথা, কিন্তু জানো তো আজকে না একটা গন্ডগোল করে ফেলেছি। চলো সেটা বলছি একটু পরে। এখানে তেঁতুল জলটা ঢেলে নিই। জানো তো এই প্লাস্টিকের কিট আমি কিছুতেই খুলতে পারি না। অবশেষে না খুলতে পারার কারণেই ছিঁড়ে ফেলতে হয়। তবে আজকে ঠিকঠাক খুলে নিয়েছি। চলো এবার বাটিতে তেঁতুল জলটা ঢেলে নিই। এমন কেউ নেই যে কিনা ফুচকা খেতে পছন্দ করে না। প্রায় প্রত্যেকেই কিন্তু ফুচকা খেতে পছন্দ করে। আর ফুচকা দেখলেই কেমন জিভে জল চলে আসে। তেঁতুল জলটাতে যদি একটু ধনেপাতা দিত তাহলে আরও ভালো লাগতো। আচ্ছা তোমাদের তো বললাম 10 টাকায় আমাদের এখানে 4টে ফুচকা দেয়। আচ্ছা এবার বলো তো, এই প্লেটে যতগুলো ফুচকা রয়েছে এতে কয় টাকার ফুচকা আছে? ও হ্যাঁ, এবার বলি গন্ডগোলটা কি করে ফেলেছি। এই যে আজকে বৃহস্পতিবার, সারাদিন নিরামিষ খাবার খেয়ে তারপর কিন্তু এই পেঁয়াজ দেওয়া ফুচকাটা খেয়ে ফেলেছি। কি আর করা যায় বলো। একদম মনে ছিল না জানো তো যে আজকে বৃহস্পতিবার, তাই ভুল করে খেয়ে ফেলেছি। যদিও ভুল করে যদি কেউ কিছু করে সেটার কিন্তু কোনো দোষ হয় না, কি বলো। এখানে একটা ফুচকা ভেঙে নিয়ে তার মধ্যে কিন্তু আলু মাখাটা দিয়ে দিলাম। আর তারপর চামচে করে এখানে তেঁতুল জলটা দিয়ে দিতে হবে। একদম দেখেই লোভ লাগছে তাই না? বলেছিলাম না এমন একটা খাবার রান্না করিয়েছি যেটা দেখলেই জিভ থেকে জল আসতে বাধ্য। কি তাই তো? তারপর তেঁতুল জলে ডুবিয়ে নিয়ে খেতে যা দারুণ লাগলো না। আহা, ভীষণ টেস্টি টেস্টি। আচ্ছা তোমরা একসাথে কে কয়টা ফুচকা খেতে পারবে বলো তো? আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি মোটামুটি 20টা ফুচকা খেয়ে নিতে পারবো। আর তোমরা কে কয়টা খেতে পারবে? তবে আজকের ফুচকাটা একটু বেশি ঝাল করে দিয়েছে, আর এত ঝাল আমি একদম খেতে পারি না। যারা ঝাল খেতে পারে তাদের জন্য একদম দারুণ খাবার। তবে ফুচকাটা খেতে কিন্তু অনেক টেস্টি টেস্টি হয়েছে।